আর এইখানে আমাদের স্টার্টার আইটেম চলে এসেছে থ্রেটেড স্ট্রিপস চিকেন। দেখুন একদম আমার কাছে কিন্তু নতুন আইটেম। আমরা আমাদের পরবর্তী আইটেম মানে মেন কোর্সের আইটেমে নিয়েছি হচ্ছে চাইনিজ রাইস বোল। দুর্গাপুরে বেশ কিছুদিন ধরে কিন্তু বেশ বৃষ্টি চলছে, আবার একটা নতুন করে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আর সেই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা আবার চলে এসেছি একটা নতুন খাবারের জায়গায় বা একটা নতুন রেস্টুরেন্টে। আজ আমরা দাঁড়িয়ে রয়েছি দ্য পার্পেল ক্যাবেজ এই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা একদম নতুন। এখানে যে রেস্টুরেন্টের ওনার রয়েছেন তার সঙ্গে কথা বললাম, উনি বললেন জাস্ট 1 মাসের মতো হয়েছে রেস্টুরেন্টটা খোলা হয়েছে। তো রেস্টুরেন্টের ভিতরে গিয়ে আমরা অর্ডার দিয়েছি, কি কি অর্ডার দিয়েছি সেইগুলো না হয় আসতে থাকুক। রেস্টুরেন্টটা কিন্তু একদম ছোট্টখাটো, বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো। আপনারা রেস্টুরেন্টে ঘুরে দেখতে থাকুন আর আমাদের অর্ডারটা ততক্ষণে আসতে থাকুক। এখানে কিন্তু বেশ নতুন নতুন কিছু আইটেমের সন্ধান আমরা পেয়েছি, আর সেই সমস্ত আইটেমগুলোই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ভিতরে যাওয়া যাক, আপনারা দেখতে থাকুন রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, আর ততক্ষণে কিন্তু আমাদের অর্ডারটা আসতে থাকুক। তো এই মুহূর্তে রয়েছি দ্য পার্পেল ক্যাবেজের একদম ভিতরে, আর এইখানে আমাদের স্টার্টার আইটেম চলে এসেছে থ্রেটেড স্ট্রিপস চিকেন। দেখুন একদম আমার কাছে কিন্তু নতুন আইটেম। আপনারা কেউ আগে খেয়েছেন কিনা আমি জানি না, বাট আমার কাছে কিন্তু একদম নতুন আইটেম। দেখে যেটুকু মনে হচ্ছে গার্নিশিংটা হেভি সুন্দর। একটা এরকম ভাবে এখানে 6 পিস রয়েছে, আর এর দাম হচ্ছে 285 টাকা। আর এইখানে একটা সস টাইপের রয়েছে, একটুখানি হালকা মিষ্টি মিষ্টি কিন্তু এই সসটা বেশ অন্যরকম কায়দায় কিন্তু এই সসটাকে দেওয়া হয়েছে। আর সঙ্গে কিন্তু এখানে রয়েছে হচ্ছে চিলি সস, এটা কিন্তু বেশ ঝাল ঝাল একটা সস। এইবারে কথা না বাড়িয়ে আমি 1 পিস পাতে তুলে নিই। তো এই মুহূর্তে প্রথমে নিয়েছি আমরা আমাদের স্টার্টার আইটেম থ্রেটেড চিকেন স্ট্রিপ। দেখুন বেশ সুন্দর, গার্নিশিংটা কিন্তু একটু অন্য টাইপের। ভিতরে মনে হচ্ছে চিকেন রয়েছে, আর উপর দিয়ে কিন্তু একটা মানে পাতলা বেসনের লেয়ার দিয়ে এরকম ঝিরিঝিরি করে দেওয়া হয়েছে। একটু ভেঙে দেখি। ও একদম বড় বড় কিন্তু একটা চিকেনের চাংস রয়েছে, বেশ বড়। আর উপর দিয়ে এই জিনিসগুলো যতদূর সম্ভব আমার মনে হচ্ছে ঝুড়ি ভাজা। আগে এটা একটু খেয়ে দেখি। যে ঝুড়ি ঝুড়ি ব্যাপারগুলো হয়েছে না, যে অথেন্টিক আমরা সেই মেলায় গিয়ে যে ঝুড়ি ভাজা টাইপের খাই, একদম সেই টেস্টটা। তবে চিকেনে কিন্তু একটা বেশ ভালো জুসিনেস রয়েছে, আর চিকেনের যে টেস্টটা না বেশ একটা টক টক ফ্লেভার রয়েছে। আর দুটো মিলেমিশে কিন্তু খেতে বেশ ভালো লাগছে। এটার দাম হচ্ছে 285 টাকা। তবে আইটেমটা একদম নতুন আইটেম, আর খেতে কিন্তু সত্যিই ভালো, যার জন্য দামটা কিন্তু কোনো ম্যাটার করে না। বেশ কিন্তু ভালো লাগে। প্লাস তার সঙ্গে হচ্ছে এই দুটো জিনিস একসঙ্গে যখন মুখে পড়ছে না, এই যে যে বেসন দিয়ে তৈরি করে যে ঝুড়ি ভাজা গুলো, ঝুড়ি ভাজা টাইপের আর কি, ঝুড়ি ভাজা তো না, ঝুড়ি ভাজা টাইপের এই আইটেমটা, আর সঙ্গে যখন চিকেনটা একসঙ্গে মুখে পড়ছে, টেস্ট কিন্তু অন্য লেভেলে নিয়েছে। আর সঙ্গে টেস্টটাকে আরো বাড়ানোর জন্য কিন্তু এখানে চাট মশলা উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবারে ঘটনা হচ্ছে আমি যখন খেয়েছি পুরো চিকেনটাই আমার একসঙ্গে মুখের ভিতরে চলে গেছে। এটা থোড়ি শুধু খেয়ে দেখি। চিকেনটাকে যে জিনিসটা দিয়ে র্যাপ করা না, আপনি যদি প্লেন সেটা খান তাহলে কিন্তু আপনার মনেই হবে যে শুধুমাত্র আপনি ওই যে সেউ ভাজা টাইপের বা ঝুড়ি ভাজা টাইপের জিনিসগুলো খেতেন, সেই টাইপের যে জিনিসগুলো সেই টেস্টটাই পাবেন। তবে চিকেনের সঙ্গে খেলে কিন্তু টেস্ট লেভেলটা অনেকটা বেড়ে যাচ্ছে। আমি আর 1 পিস নিয়েছিলাম, এই পিসটা একটুখানি এই চিলি সস যেটা দিয়েছে সেই চিলি সসে একটুখানি ডিপ করে নিই। চিলি সসে ডিপ করে নিলে না
একটা মানে বেশ ঝাল টক এরকম একটা ফ্লেভার আসছে, ঝাল আর টকের মিশ্রণ। এই চিলি সসটা পুরোপুরি ঝাল, একদম ভালো ঝাল রয়েছে চিলি সসটাতে। আর এইটাতে কিন্তু একটা বেশ কি বলবো, একটা নোনতা নোনতা একটা ফ্লেভার রয়েছে। দুটো কিন্তু একসঙ্গে বেশ দারুণ লাগছে খেতে। আমার এটা খাওয়া নতুন আইটেম একদম। আপনারা যদি কেউ আগে এই আইটেমটা খেয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। যাই হোক, এইটা খাওয়া শেষ করি, তারপরে আর একটা মেন কোর্সের আমাদের আইটেম নিয়েছি, সেই আইটেমটা নিয়ে আসছি। আমরা আমাদের পরবর্তী আইটেম মানে মেন কোর্সের আইটেমে নিয়েছি হচ্ছে চাইনিজ রাইস বোল। দেখুন এইরকম একটা রাইস বোল রয়েছে, এখানে কিন্তু রাইস রয়েছে। আর হচ্ছে আমরা যেহেতু চিকেন রাইস বোল নিয়েছিলাম, এখানে ছোট ছোট এরকম চাংস করে কাটা চিকেন রয়েছে। আর এইটার সঙ্গে কিন্তু ওনারা কমপ্লিমেন্টারি হিসাবেই দিচ্ছেন হচ্ছে এরকম হুনান চিকেন। শুধু হুনান চিকেন নয়, এইখানে কিন্তু হুনান চিকেনের সঙ্গে কমপ্লিমেন্টারি হিসাবে দেবে হচ্ছে ওনারা চিলি চিকেন, হট গার্লিক চিকেন, সিজওয়ান চিকেন, আর হচ্ছে হুনান চিকেন। এইবার ব্যাপার হচ্ছে এই সবকটা কিন্তু আমাদের খাওয়া, শুধুমাত্র হুনান চিকেনটা আমরা এর আগে কখনো খাইনি, তাই জন্য আমরা এরকম হুনান চিকেনটা নিয়ে নিলাম। দেখুন হুনান চিকেনটাতে কিন্তু এরকম এক পিস দু পিস চিকেন থাকবে। এখানে কিন্তু ভালো পরিমাণে দেখা যাচ্ছে যে ভেজিস রয়েছে, ইয়েলো বেল পেপার রয়েছে, এখানে ক্যাপসিকাম রয়েছে। আর যে গ্রেভিটা হবে না হুনান চিকেনের, গ্রেভিটা কিন্তু একটু সাদা সাদা টাইপের হবে। বাট ওনারা বললেন যে গ্রেভিটা সাদা সাদা হলেও এটা কিন্তু বেশ স্পাইসি হবে। তো হুনান চিকেন আমি কখনো খাইনি, জানি না কিরকম লাগবে খেতে। প্লেন ফ্রাইড রাইস তার সঙ্গে হুনান চিকেন, এটাকে সার্ভ করে নিই, তারপরে দেখছি কিরকম লাগে খেতে। এই যে এই টাইপের আইটেম না, মানে হুনান চিকেন যেটা, এটা কিন্তু আমরা প্রথম খাচ্ছি। তো আর আমি ভুল বলে ফেলেছিলাম, ওখানে কিন্তু 2 পিস না 4 পিস চিকেন থাকে, 4 পিস চিকেন থাকে। আর তার মধ্যে যে গ্রেভিটা তৈরি করা হয়, গ্রেভিটা কিন্তু বেশ স্পাইসি করে ওরা তৈরি করেছে। এবারে হ্যাঁ, আপনি যদি বলেন যে ওটাকে কম স্পাইসি করতে বা বেশি স্পাইসি করতে, সেই রকম ভাবেই কিন্তু ওনারা করে দেবেন। আমরা কিন্তু বলেছিলাম যে মোটামুটি একটু স্পাইসি করতে, তো সেই কারণে ওনারা সেইভাবে করলেন। এইখানে ফ্রাইড রাইস যেটা দিয়েছে, দেখুন ফ্রাইড রাইসটা কিন্তু এই যে বেল পেপার গুলো না, এইগুলো কিন্তু হুনান চিকেনের বেল পেপার। ও ফ্রাইড রাইসে এরকম চিকেন রয়েছে, এরকম ভেজিস রয়েছে, এগুলো বিনস, গাজর রয়েছে, মটরশুঁটি রয়েছে, চিকেন কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আচ্ছা ডিমও রয়েছে, কিন্তু দেখুন ডিমও রয়েছে কিন্তু এর সঙ্গে, চিকেন আর ডিম রয়েছে। এইবারে এই যে যে চাইনিজ বোল, এটার দাম কিন্তু হচ্ছে 285 টাকা শুধুমাত্র চিকেন নিলে। আপনি যদি ভেজ নেন তাহলে তার দাম পড়বে হচ্ছে 225 টাকা। যদি আপনি এগ ফ্রাইড রাইস মানে এই যে ফ্রাইড রাইসটা এগ দিয়ে নেন খালি, তাহলে দাম পড়বে 245 টাকা। এইটার দাম হচ্ছে 275 টাকা, এটা চিকেন দিয়ে নেওয়া। আর আপনি যদি মিক্স ফ্রাইড রাইস নেন তাহলে কিন্তু দাম পড়বে 315 টাকা। এইবারে ব্যাপার হচ্ছে যে এই যে 275 টাকায় যেটা আমরা নিয়েছি, যে বোলটা নিয়েছি, তার সঙ্গে কিন্তু এটাও থাকছে, প্লাস তার সঙ্গে ওই যে বললাম যে কমপ্লিমেন্টারি হিসাবে একটা কিন্তু গ্রেভি আইটেম থাকছে। তো আমার মনে হয় এই জিনিসটাকে নেওয়াই কিন্তু বেটার হবে। এছাড়া কিন্তু যে ফ্রাইড রাইস রয়েছে এনাদের, সেই ফ্রাইড রাইসও কিন্তু আপনি মোটামুটি এরকম দামেই পেয়ে যাবেন, তবে সেক্ষেত্রে কিন্তু কোনো গ্রেভি আইটেম সেখানে থাকছে না। ওখানে আমরা দেখেছিলাম মিক্সড ফ্রাইড রাইস যেটা, সেটার দাম পড়বে হচ্ছে 275 টাকা, যেখানে সবকিছু থাকবে, মানে প্রন থাকবে, চিকেন থাকবে, এগ থাকবে। আর কথা বাড়াচ্ছি না, এবারে এক চামচ তুলে খাওয়ার পালা। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster. অথেন্টিক যে ফ্রাইড রাইসের টেস্ট সেটা তো আছেই, কিন্তু তার সঙ্গে একটা ব্যাপার হচ্ছে চিকেনটা দিয়েছে না, এটার একটা আলাদা রকমের টেস্ট কিন্তু মুখে পড়ছে। স্পাইসি বললো ওনারা, বাট খুব স্পাইসি না, মোটামুটি স্পাইসি, একটা স্পাইসিনেস রয়েছে। আর একটা গোলমরিচের কিন্তু ভালো ফ্লেভার পাওয়া যাচ্ছে, মানে গোলমরিচটা কিন্তু বেশ ভালো পরিমাণে ইউজ করা হয়েছে, বোঝা যাচ্ছে। এক পিস এমনি চিকেন খেয়ে দেখি। গোলমরিচটা এই হুনান চিকেনেই দেওয়া হয়েছে, মানে গুঁড়ো করে দেওয়া হয়েছে গোলমরিচটাকে। যারা গোলমরিচ পছন্দ করেন তাদের কিন্তু বেশ ভালো লাগবে এটা, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে 4 পিস যে চিকেন দিয়েছে, 4 পিস কিন্তু পাতলা পাতলা, যেগুলো হচ্ছে আমাদের যে চিকেনের যে আইটেম থাকে সেই রকম কিন্তু নয়, তার থেকে কিন্তু একটু পাতলা। আর এখানে সবথেকে একটা জিনিস যেটা ভালো লাগে সেটা হচ্ছে আপনি এখানে আসবেন না, আসার সঙ্গে সঙ্গে এখানে যে দাদা রয়েছেন, মানে যিনি সার্ভ টার্ভ করছেন, উনি কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে জল গ্লাসে করে দিয়ে যাবে। ঠিক এই যে এরকম এরকম এক একটা গ্লাসে করে আপনাকে কিন্তু জল প্রোভাইড করবে। এই জিনিসটা কিন্তু সব থেকে ভালো লাগে, এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে থাকে না। যাই হোক, চিকেন দিয়ে একটুখানি ফ্রাইড রাইসটা খেয়ে দেখি, টেস্ট আছে ফ্রাইড রাইসের বা চিকেনের কিন্তু
ভালো টেস্ট রয়েছে। আর আমি একটা জিনিস দেখলাম, এই যে রেস্টুরেন্টে না, এই রেস্টুরেন্টে প্রত্যেকটা আইটেম কিন্তু কিছু না কিছু নতুনত্ব আছে। যেরকম আগে যে আইটেমটা খেলাম সেটা একটা নতুনত্ব আইটেম, ওইরকম আইটেম কিন্তু আমি এর আগে কোনোদিন খাইনি। আপনারা খেয়েছেন কি আমি জানি না, বাট নতুনত্ব। এই যে এই যে আইটেমটা বা এনাদের যে কম্বো গুলো কিন্তু বেশ অন্যরকম। তো আপনারা কিন্তু এখানে এসে একবার ট্রাই করতেই পারেন। বিধাননগরে যে পাম্প মোড় আছে, সেই পাম্প মোড়ের ঠিক পাশেই অবস্থিত। এছাড়া আমি আবার ডেসক্রিপশন বক্সে তো দিয়েই রাখবো রেস্টুরেন্টের অ্যাড্রেস লিঙ্কটা, আপনারা ওখান থেকেও ভিজিট করে আসতে পারবেন। অ্যাকচুয়ালি বিধাননগরের এই চত্বরটাতে প্রচুর পরিমাণে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। কেননা এখানে বলেছি, আগেও বলেছি অনেক ভিডিওতে, যে এখানে প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করে, যার জন্য কিন্তু এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। একটা জিনিস যেটা ভালো লাগছে, এখানে কিন্তু ফ্রাইড রাইসের ভিতরে কর্ন গুলো দিয়েছে, তো কর্ন গুলো মুখে পড়লে আমার কিন্তু বেশ ভালো লাগে। জানি না আপনাদের কিরকম লাগে, বাট কর্ন কিন্তু আমার বেশ ভালো লাগে। এইবারে ভিডিওর প্রায় অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি। তো সেখানে একটা কথা বলা খুব দরকার। আপনাদের হয়তো মনে হতে পারে যে আজ এতদিন পরে ভিডিও দিলাম, বা মাঝখানে এতগুলো দিন গ্যাপ কেন? তার দুটো কারণ। একটা হচ্ছে, প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে বৃষ্টির জন্য আমরা চট করে ভিডিও করতে যেতে পারিনি। এবার দ্বিতীয় কারণটাতে আসি। আমরা গেছিলাম ভিডিও করতে আসানসোলে, ভেবেছিলাম অনেকদিন দুর্গাপুরে ভিডিও করা হচ্ছে, এইবার একটু আসানসোলে যাই বা একটু দুর্গাপুর থেকে বাইরে বেরাই। তো আসানসোলে যাওয়ার পরে যেটা এক্সপিরিয়েন্স করলাম, সেটা খুব বাজে এক্সপিরিয়েন্স করলাম। কিরকম এক্সপিরিয়েন্স করলাম? আসানসোলে একটা রেস্টুরেন্ট রয়েছে, আমি এখনই নাম বলছি না রেস্টুরেন্টের, যদি ভবিষ্যতে আমার চ্যানেলটা বড় হয় তাহলে অবশ্যই এইটা আমি মানে বলবো, বা নাও বলতে পারি, সেটা পরের কথা। আমার মনে হয় এইরকম মানে অসুবিধার মধ্যে অনেকেই পড়েন বা পড়েছেন। আমরা গেলাম, আমরা মোটামুটি রেস্টুরেন্টে ঢুকলাম 11টার সময়। 11টা থেকে আমাদেরকে ওনারা 12টা অব্দি বসিয়ে রাখলেন, বললেন যে ম্যানেজার আসুক, ম্যানেজারের সঙ্গে কথা বলে তারপরে আপনারা ভিডিও করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ম্যানেজারের সঙ্গে একটু কথা বলতে হবে। ঠিক আছে, বসে রয়েছি। তো প্রায় 12টার সময় ওনারা আমাদের চ্যানেলের নামটা সার্চ করলেন, মানে নিলেন। তো নেওয়ার পরে, চ্যানেলের নামটা নেওয়ার পরে 10 মিনিট পরে ওনারা এসে বললেন যে ম্যানেজার না এখন ব্যস্ত রয়েছে, এখন ম্যানেজার আসতে পারছে না, তো আপনারা এখন না পরে আপনারা ভিডিও করুন। তো তখন আমি বুঝলাম যে আমার চ্যানেলটাকে নিয়ে, চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাটাকে দেখেই কিন্তু ওনারা আমাকে ভিডিও করতে দিলেন না। এবার বক্তব্য হচ্ছে, একটা মানুষ সে কি প্রথমেই 1000, 2000, 3000 সাবস্ক্রাইবার থেকে শুরু করতে পারে? পারে না। তো সে তো একটা মানে 1 নম্বর সাবস্ক্রাইবার থেকে শুরু করবে। এবারে আমার কন্টেন্ট যদি খারাপ হতো বা আমার ভিডিও যদি খারাপ হতো, আমি যদি কোনো জায়গার রেস্টুরেন্টের খাবারকে খারাপ বলতাম, তাহলে তারা আমাকে ভিডিও না করতে দিতে পারতো, সেটা আলাদা ব্যাপার। বাট আমি কিন্তু বারবার করে আমার ভিডিওর মধ্যে একটা কথাই বলে থাকি, যে আমি মনে করি কোনো খাবার এত অখাদ্য হয় না যে খাওয়া যাচ্ছে না। কেননা প্রত্যেকটা খাবারে হয়তো কোনো খাবারে নুন বেশি হতে পারে, কোনো খাবারে ঝাল বেশি হতে পারে, অথবা নুন কম হতে পারে, বাট কোনো খাবার যে একদম খাওয়া যাচ্ছে না এরকম হয় না। আমি জানি না তারপরেও কেন এনারা এই টাইপের মানুষকে, মানে যারা একটুখানি সাবস্ক্রাইবার কম যাদের, তাদেরকে ভিডিও করতে দেয় না। সে যাই হোক, তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের রেস্টুরেন্ট, তারা না করতে দিতেই পারে। কিন্তু আমার মনে হলো এই জিনিসটা আমার জানানো দরকার, যে এই জিনিসটা হয়তো কোথাও না কোথাও কিছু না কিছু প্রবলেম সেই ক্রিয়েটারের ক্ষেত্রে হয়। তো যদি কোনো হোটেল ওনার বা রেস্টুরেন্ট ওনার দেখে থাকেন, তাহলে আমি বলবো যে আপনারা তার ভিডিও দেখুন, আপনারা ভিডিও দেখে দেখুন, যদি সে ভিডিও নিয়ে খারাপ ভিডিও বানাচ্ছে বা কোনো রকম ফালতু কিছু কন্টেন্ট দিচ্ছে, বা কোনো জায়গায় খুব ফালতু ভিডিও করছে, বা খাবারকে ভালো হওয়া সত্ত্বেও ফালতু খাবার বলছে, তাহলে তাকে ভিডিও করতে দেবেন না, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। বাট তার সাবস্ক্রাইবার সংখ্যা দেখে ভিডিও করতে দেবেন না, এই জিনিসটা একটুখানি মনে হচ্ছে অন্যরকম। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, খাবারটা ধীরে ধীরে শেষ করি। একটা ইয়েলো বেল পেপার রয়েছে, খেয়ে দেখি এমনি টেস্টটা কি, ক্যাপসিকামের মতনই, আলটিমেট ক্যাপসিকামেরই তো বংশধর। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নতুন আইটেম, নতুন খাবার কিরকম লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আরো ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা প্লিজ ফেসবুকের পেজটাকে ফলো করে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভালো এরকমই ভিডিওতে।